আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মেয়ে বলছে, মাম্মাম তুমি কেন আজকে ভিডিওতে নেই? তো আমি বললাম, আমি যদি ভিডিওতে না থাকি তাহলে ভিডিওর ভয়েস ভিডিওগুলো কে করে দিয়েছে বলো? তো যাই হোক, এটা মেয়ের কথা ছিল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে শুভ সকাল। আর সকালবেলা উঠেছি, উঠে সব কিছু গুছিয়ে নিয়েছি। কদিন ধরে হচ্ছিল আমার শরীরটা ঠিক ভালো যায় না, তো সেই জন্য আমি বেশি কিছু গোছাতে পারি না। তো আজকে অনেক কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে মেয়ে দেখছো, মেয়ে খেলা করছে, আর আমি এদিকে রান্নাঘরের দিকে কাজ করতে এসেছি। কিছু আদা রসুন পেস্ট করব বলে আমার শেষ হয়ে গেছিলো, সেইগুলোই আর কি আমি গুছিয়ে রাখছিলাম। গুছিয়ে নিয়েছি, পেস্ট করব। আর থালা বাসনগুলো দেখো, আগের দিনের রাতের কত থালা বাসন হয়েছে। কাদের এত এত থালা বাসন হয় বলো তো? কিন্তু আমাদের হয়। এই যে আমার মেয়ে একটা জিনিস খেতে গেলে তার দুটো বাটি লাগে, কি করবে? তো সেই জন্য আমি কিছু বলি না। এটা হচ্ছে ওর বেড়ে ওঠার সময়, ও একটু জ্বালাতন, একটু বদমাইশি, একটু দুষ্টুমি করবে। তো এই যে আমি আদা রসুনগুলো পুরো নিয়ে আর কি পেস্ট করব, সেটা ভেবে দেখো ম্যাজিকের মতো পেস্ট হয়ে গেছে। কিন্তু আদেও না, এটা করতে হয়েছে আমাকে অনেক কষ্টের সাথে। তো ভিডিওর ভয়েসটা যদি শুনতে প্রবলেম হয় সরি, একটু বুঝে নেবে। কারণ আমি ভিডিওর ভয়েসটা দিচ্ছি ছাদে বসে, আর ছাদে প্রচণ্ড হাওয়া হচ্ছে। কারণ ঘরে আমি ভিডিওটা দিতে গেলে আমি জানি আমার কপিরাইট চলে আসবে, কিছু একটা আওয়াজ হচ্ছে, সেই জন্য মেশিন চলার আওয়াজ হচ্ছে। তো আমি এই যে উপরে এসে ভয়েসটা দিচ্ছি। তো এই যে আদা রসুনগুলো পেস্ট করা হয়ে গেছে, আর ওদিকে আমি শাক কেটে ধুয়ে রেখেছিলাম, শাকটা ভাজা করে নিচ্ছি। কিছু লঙ্কা পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভাজা করে নেব। শাক খেতে তো আমার অনেক ভালো লাগে, আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে শাকটাকে, আর আমিও অনেক পছন্দ করি। তো এই যে শাক ভাজা চলছে এদিকে। তারপরে শাকটা ভেজে নেওয়ার পরে, আজকের বেশি কিছু না, ফ্রিজে তেমন কিছু ছিল না রান্না করার মতো। তো আমি কি করব, ডিম কিছু সিদ্ধ করে নিয়েছি। যে ডিম কিছু সিদ্ধ করে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে এইগুলো দিয়েই আর কি আজকে তরকারি করব। একটু টমেটো দিয়ে ঝাল ঝাল বানাবো, এরকম ভেবেই ডিমগুলোকে সিদ্ধ করেছি। টমেটো দিয়ে ডিমের ঝাল খেতে তো ভালোই লাগে, খারাপ লাগবে না, এটাই ভেবে আজকে রেডি করে নিয়েছি। এই যে কড়াইয়ের মধ্যে কিছু হালকা একটু লঙ্কা, একটু নুন, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব, ভেজে এটাকে তুলে রেখে দেব। আর এদিকে টমেটোগুলো কেটে নিয়েছি। এই যে কেটে নেওয়ার পরে পুরো টমেটোটা এই যে কষানো হয়ে গেছে, তার মধ্যে ডিমটাকে দিয়ে দিয়েছি। দেখো ডিমটা কত সুন্দর লাগছে, কুসুমগুলো কিন্তু একদমই ভাঙবে না, সেইভাবেই একটু টাইট করে ভেজে নিতে হবে। একটু টাইম নিয়ে ভাজলে ডিমটা কুসুমটা ওর মধ্যেই থাকবে, ভাঙার কোনো চান্স থাকবে না। তো এইটা তো আমাদের বাড়িতে খেতে সবাই পছন্দ করে। এইভাবে কে রান্না করো আর কে খেতে পছন্দ করো কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখো কমেন্ট করবে, আমি তাদের নাম নিয়ে কথা বলবো। তো এই যে মেয়ের রান্না আমার তো ওদিকে হয়ে গেছে, আর মেয়ের ভাত রেডি করে দিয়েছি। মেয়েকে তো এইভাবে ভাত দিলে মেয়ে তো অনেক খুশি হয়, আমারও তার খুশি দেখে আমার নিজেরও অনেক ভালো লাগে। এই যে মেয়ে ভাত খাচ্ছে, আর মেয়ে হাই করছে। তো চলো ও ভাত খাক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবে সবাই, অনেক অনেক দোয়া রইল। আর কি কোথা থেকে দেখছো কমেন্ট করো, একটা লাইক একটা শেয়ার করতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই। টাটা।